আজ নিয়ে এসেছি ক্লাস 10 বেঙ্গলি সাজেশন কোণে। এখান থেকে তোমাদের পরীক্ষায় 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি করতে হবে। চলো দেখে নিই প্রশ্নগুলো কী কী রয়েছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। অথবা আজ বারুণী কি, বারুণীর দিনে গঙ্গা ঘাটের দৃশ্য কিরূপ ছিল তা বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে দেখো, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 3 নম্বরে রয়েছে দেখো, ওটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে তা লেখো। ঘাট থই থই ভিড়, ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। আর যেগুলো দেখবে যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে পাশে, সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য এই সম্পূর্ণ কোশ্চেনটাই হচ্ছে পুরো ইম্পর্টেন্ট। এখান থেকে মাত্র কয়েকটা সাজেশন দেওয়া রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো স্টার দেওয়াগুলো। তো 5 নম্বরে দেখো, খিদ্দা কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসাবে কাজ করেছিল সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর দিয়েছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। 7 নম্বরে রয়েছে দেখো, কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 8 নম্বরে দেখো, এবার বরং প্রজাপতিকে দেখাশোনা করো। বক্তাকে প্রজাপতি কি, আর বক্তা কেন এরূপ উপদেশ দিয়েছে। 9 নম্বরে দেখো, দারিদ্র্য ও বঞ্চনায় কিভাবে কোনির জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং সে কিভাবে তার অতিক্রম করেছিল তা উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এবং লাস্ট যেটা প্রশ্ন রয়েছে, ফাইট কোনি ফাইট, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং এটি কিভাবে কোনিকে অনুপ্রেরণা জুগেছে তা লেখো।